খালি আরে ভাই এই মহিলার সাথে যাবো কেন ভাই? আরে ভাই এরা আজকে শুনেন খালি তোদের লড় বেশি কোনটা করতে আবার ফটিকছড়ির কোর্টের সামনে এই মুহূর্তে যে কিশোর গ্যাং এর উৎপাত, সেই কিশোর গ্যাং এর নৃশংসতার শিকার হলো একজন যুবক। ফটিকছড়ি গণশন স্কুলের সামনে থেকে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের ধাওয়া খেয়ে যে কিশোর গ্যাং ওখান থেকে পালিয়ে যাওয়ার পরে ধাওয়া খেয়ে পুলিশের কোর্টের সামনে এসে আরেকজন যুবকের মাথা ফাটিয়ে দিল এই কিশোর গ্যাং এর সদস্যরা। সারা দেশব্যাপী ফটিকছড়ি সহ সারা দেশে যে কিশোর গ্যাং এর উৎপাত, এই তার বিরুদ্ধে প্রশাসনকে সাথে নিয়ে বিএনপির যে অভিযান, ফটিকছড়ি করোনেশন স্কুলের সামনে থেকে কিশোর গ্যাংদের ধাওয়া দেওয়ার পরে তারা এদিকে গলির ভিতরে ঢুকে গিয়ে ওখান থেকে বের হয়ে ফটিকছড়ি কোর্টের সামনে এসে একজন যুবকের মাথা ফাটিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ সহ জেহার মেডিকেলে প্রেরণ করেছে। আমরা প্রশাসনের কাছেও এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই কিশোর গ্যাং এর মূল উৎপাটনে জিরো টলারেন্স নীতি আপনারা গ্রহণ করুন। কোথাও যেন বিবিরহাট সহ সারা ফটিকছড়িতে কোথাও যেন কিশোর গ্যাংকে দাঁড়াতে দেওয়া না হয়। কারণ এই অল্প বয়সী এই কিশোররা তারা কিছু বুঝে ওঠার আগে মানুষের গায়ে হাত তোলে, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে। এই ঈদের বাজারকে সামনে রেখে বিভিন্ন জায়গায় তারা সংঘবদ্ধ হয়ে ইফটিজিং এর মতো ঘটনা ঘটাচ্ছে। বিভিন্ন মার্কেটের সামনে, দোকানপাটের সামনে তারা জড়ো হয়ে বিভিন্ন মহিলাদেরকে উত্তপ্ত করতেছে। মা মেয়ে একসাথে আসলেও তারা রেহাই পাচ্ছে না তাদের উত্তপ্ত থেকে। এই ইফটিজিং এর মতো জঘন্যতম কাজ তারা করতেছে। এই প্রশাসনের সহযোগিতায় বিএনপি নেতাকর্মীরা সহ ফটিকছড়ি করোনেশন স্কুলের সামনে থেকে ধাওয়া দেয়। ওখান থেকে এসে এই কোর্টের সামনে এসে আরেকজনের তারা মাথা ফাটিয়ে রক্তাক্ত করে। কিছুক্ষণ আগে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীরা এসে এখান থেকে তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠায়। বর্তমানে পুলিশের অভিযান চলমান। আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিয়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কোনো ধরনের যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়। সন্ধ্যার পরের থেকে যেন কোনো এই অপ্রাপ্তবয়স্ক এই ছাত্ররা যেন বাইরে ঘোরাফেরা, স্বাভাবিক ঘোরাফেরা করতে না পারে।